খুলে বলি সভা সম্প্রতি কবিগানটা হলো দান্দিক পদ্ধতি। দ্বন্দ্বযুদ্ধে হয়ে ব্রতী করতে হয় বিরুদ্ধ আচরণ। এই জন্য অন্তরে দেখুন ভেবে আমাকেও বিরুদ্ধাচরণ করতে হবে। ওই কবিদের স্বভাব যেমন, যতই সুন্দর দিক না কেন জবাব, তবু ওই জবাবে ধরতে হয় অভাব। এটা কবিওয়ালাদের 14 গোষ্ঠীর জাতের স্বভাব। এই জন্য আমাকেও করতে হবে তেমন। তবে যাই হোক, একটু দুঃখের কথা দিতে হবে বক্তৃতা। উনি দিয়ে দর্শন আসরে এসে বললেন যে আমি যে ভূমিকা করেছি ধারণ, খুলে বলি আপনাদিকের বাকে এই ভূমিকায় থেকে এই আলোচনা করা যায় না কখন। এই জন্য আমার মনে আছে, ভাবো দ্বিতীয় প্রশ্নের জবাব আমি সরাসরি অসীম সরকার হয়েই দেব। আচ্ছা, তাহলে কি আমি করতে পারবো শ্রবণ? উনি যদি অসীম সরকার হয়ে দেয়, আমি তো আছি শ্যামানন্দের ভূমিকায়। কেননা অসীম সরকারের সঙ্গে তো শ্যামানন্দ পরিব্রাজকের কখনো কথোপকথন হয় নাই, কোনো কথা হয় নাই। তাহলে আমি শুনতে পারবো না। রাধা বিনোদ গোস্বামী তিনিও বৈষ্ণব চূড়ামণি, আর কবি রসরাজ, কবি চূড়ামণি তারক রসরাজ, উনিও চূড়ামণি, ইনিও চূড়ামণি, এবং দুজনই সমসাময়িক। এটা মিথ্যা কথা নয়। তাহলে তুমিও সাধু মানুষ, উনিও সাধু মানুষ। তারক গোসাই তো বলে নাই যে আমি গৌরের কথা বলবো না। তারক গোসাই গৌর সম্পর্কে গান লিখেছেন। অনেক মতুয়ারাই আছেন যে যেখানে, যেমন হীরামন কি বলতো, কি বলে ধ্বনি দিত, জয় হরি বল গৌর হরি বল। এটা গোলক পাগলও সব সময় বলতেন, জয় হরি বল গৌর হরি বল। তাহলে মহৎ ব্যক্তি হলে পরে তুমি তো বললে সমস্ত দ্বিধা দ্বন্দ্ব রেখে দূরে হিংসা বিদ্বেষ করে পরিবর্জন, যখন সত্য সঠিকভাবে সত্যপথে চলে, আপনারা ভেবে দেখেন জ্ঞানী দলে এই স্বভাব পেলে সে হয় সাধুজন বা ধার্মিক জন। তোমারই তো কথা, তুমি এসে দিলে বক্তৃতা। তা তুমি বৈষ্ণব চূড়ামণি বলে আমি হরিলীলামৃত থেকে প্রশ্ন করেছি, তা তুমি জবাব দিলে, তা হবে না। কারণটা কি? যদি দুজন সমসাময়িকই হয়, তাহলে একজনের লেখা আর একজন জবাব দিতে কেন পারবে না দুনিয়ায়? হ্যাঁ, আমি বুঝে সুঝেই প্রণাম দিয়ে তোমার পায়ে আমি করেছিলাম জিজ্ঞাসন। যাক, তাহলে আগে ছোট্ট একটা গান গাই, তারপরে আমি ভূমিকায় যাই। পোশাক পরে সাজলে সাধু মধু মেলে না, শুধু পোশাক পরে সাজলে সাধু মধু মেলে না, শুধু পোশাক পরে সাজলে সাধু মধু মেলে না। ওজার চিত্ত মাত্র কুস্বভাবে, পোশাক পরে সাজলে সাধু মধু মেলে না, শুধু পোশাক পরে সাজলে সাধু মধু মেলে না। আর বাহিরেতে সাধুর নিদর্শন, অঙ্গে পরে তিলক চন্দন, বদন ভরে হরি হরি করে যে কীর্তন, করে সে কীর্তন। আর বাহিরেতে সাধুর বেশভূষণ, অঙ্গে পরি তিলক চন্দন, বদন ভরে হরি হরি করে যে কীর্তন, করে যে কীর্তন। এত কিছু সুন্দর ভূষণ, এত কিছু সুন্দর ভূষণ,
তুমি তো সুন্দরভাবে ব্যাখ্যা দিয়ে আসরে এক এক করে প্রশ্নের জবাব ধরে করেছ অর্পণ। কিন্তু বাবা বড় দুঃখ লাগলো, অন্তরে যে প্রশ্ন করেছিলাম তোমারে, আমি বললাম একই স্রষ্টাই বিশ্ব জগৎ করেছেন সৃজন। আপনারা ভেবে দেখেন সবাই, তাহলে সৃষ্টির মধ্যে তো কোনো পার্থক্য, স্রষ্টার মধ্যে কোনো পার্থক্য নাই, তা তার সৃষ্টিতে কেন হবে তারতম্য? আপনারা বলুন তো, স্রষ্টা যদি এক হয় তাহলে তার সৃষ্টিও তো এক নাকি? উপনিষদের বচন, উপনিষদে বলেছে তৎস্রষ্টা তদনুপ্রাবিশৎ। দেখেছেন, আত্মৈব ইদং অগ্নং আশিতা কইবা। তাহলে তাই বলেছে তৎস্রষ্টা তদনুপ্রাবিশৎ, যিনি স্রষ্টা আবার তিনিই সৃষ্টি, আবার সৃষ্টিতে ডুব দিয়ে তিনি স্রষ্টা সৃষ্টি এক হয়ে খেলা খেলছেন অনেকক্ষণ। তাহলে এই যে পৃথিবীতে মানব জাতি, খুলে বলি সভা সম্প্রতি, এর মধ্যে এত পার্থক্য থাকবে কি কারণ? হ্যাঁ, এক একজন এক এক ধর্ম পথে চলে, আপনারা ভেবে দেখেন জ্ঞানী দলে, তাহলে এই যদি হলে এই হলে তাহলে মনুষ্যত্বের কি হয় ডেফিনিশন? বলতে বলতে উনি একটা কথা বলেছেন যে পৃথিবীতে যত ধর্ম আছে এই সব ধর্মের সারমর্ম হলো সূক্ষ্ম সনাতন। কি বাবা, তাই তো? উনি এটা বলেছেন পৃথিবীতে যত ধর্ম আছে তার যে সারমর্ম সেইটা হলো সূক্ষ্ম সনাতন। তাহলে আমি করি বর্ণনা, তাহলে তার পৃথিবীতে কোনো জাতাজাতি, জাত নিয়ে মাতামাতি, এই রক্তারক্তি, মারামারি, হানাহানি এসব বলতে তো আর কিছু থাকে না। কি বাবা, তাই না? সব ধর্মের সারমর্ম যদি ওই সূক্ষ্ম সনাতন হয় তাহলে আমি দেবো পরিচয়, তাহলে সেইখানে তো আর এই জাতাজাতি, মারামারি, কাটাকাটি, রক্তারক্তি, এই বিভেদ বলতে কিছু জগতে থাকে না নাকি বাবা? থাকে? আপনারা বলেন দেখি আমাকে, কোনো বিভেদ বলতে কিছু থাকে? আমি তো এই জন্য জিজ্ঞাসা করেছিলাম মানুষের ধর্মটা কি, এই মানুষের মূল ধর্মটা কি, এইটা একটু জানার প্রয়োজন। আর বাহিরেতে হরি বলা সার, ভিতরেতে শুধুই অন্ধকার, মন যে সদায় পড়ে আছে কামের অলঙ্কার। এই মুখেই কেবল হরি বলা সার, ভিতরে যার শুধুই অন্ধকার, ওরে মন যে সদায় পড়ে থাকে কামের অলঙ্কার। বলি কথা প্রকাশ করি, যে দেখুন এই জগৎ ভরে যত ধর্ম নিয়ে বাড়াবাড়ি আর মারামারি, এই ধর্মই হলো তার মূল কারণ। দেখেছেন, ধার্মিক যারা চরাচরে, খুলে বলি আপনাদিগের ধারে, এই ধর্মের নিশান উড়াইয়ে ওই ধর্মের ঝান্ডা ধরে তারা ভণ্ডামি করে অনুক্ষণ। স্বঘোষিত গুরুদেব যারা, যে ধর্মগুরু যারা যারা এই পৃথিবীটাকে ধ্বংস করলো, তার মধ্যে বাবা রাম রহিম একজন, তাই তো? আমি জানাই আপনাদিগের কাছে এই সব ধার্মিকদের পেছনে নারী কেলেঙ্কারি আছে, অধিকাংশ আর কি, সব বলা ঠিক হবে না। তাহলে এই যদি হয় তাহলে ধর্ম নিয়ে ব্যবসা, আজকাল দেখেন নাই
ধর্ম আর রাজনীতি খুলে বলি আপনাদের সম্প্রতি এর চেয়ে বড় ব্যবসার পৃথিবীতে অন্য কিছু নাই, আছে নাকি? নাই। এই ধর্ম আর হলো রাজনীতি খুলে বলি সবাই সম্প্রতি এই দুটো জিনিস নিয়ে এত বড় ব্যবসা আর পৃথিবীতে অন্য কিছুতে নাই। এই জন্যে আসলে যদি মন পরিশুদ্ধ না হয়, সত্যনিষ্ঠ না হয়, তাহলে তারে পাওয়া হবে না। ও তাই নিশি বলে ঠিক না ফলে বন্ধ হবে না তার সাধন ভজন। এই চোরের মায়ে সাধুর নিশান ওরাও করণ। অধম নিশি বলে ঠিক না ফলে মন হবে না তার সাধন ভজন। নইলে চোরের মায়ে সাধুর নিশান ওরাও কি কারণ। করি মানা কেউ আনমনা হবেন না। কবি কাব্যের বেচা কিনা করিতে দুইজন। আমি শ্যামানন্দ পরিব্রাজক নাম ধরে প্রথম এসে আসরে তাকে রাধা বিনোদ গোস্বামী করে কয়েকখানা প্রশ্ন করেছিলাম নিবেদন। যদিও এসে সুন্দরভাবে জবাব দিয়ে গেল, আপনাদের কাছে বলা ভালো, নিশ্চয়ই আপনাদের লাগলো ভালো, আমারও লেগেছে তেমন। তবু কবি গানের স্বার্থে দাঁড়িয়ে সভা পরে তারই জবাবের দুই একটা কথা ধরে আমি একটি সমালোচনা করতে চাই সকলের সদর। তাহলে আমি প্রথমেই গিয়েছিলাম প্রশ্ন রাখি যে মানুষের মূল ধর্মটা কি দেখেছেন? কেননা এক এক মানুষ যদি হয় এক এক রকম, একই স্রষ্টা সৃষ্টি করে আর সেই স্রষ্টার সৃষ্ট মানুষ বলে যারে, তাহলে মানুষ জাতি যদি এক হয় তাহলে তাদের মূল ধর্মটা কি? কেননা কেন বলেছি, যেমন উনি বলে গেলেন, নিশ্চয়ই আপনাদের মনে আছে, যীশু খ্রিস্ট জগতে এলো, এসে খ্রিস্ট ধর্ম প্রচার করেছিল, তাই তো বাবা? তাহলে এই যে খ্রিস্টান ধর্ম হলো প্রচারণ, যীশু খ্রিস্ট এসেছিল তাই খ্রিস্টান ধর্ম জগতে প্রচারিত হলো। তাহলে কেমন হলো? যদি মূল ধর্ম হয় সনাতন, উনি বলেছেন যে মূল ধর্ম হলো জগতে সনাতন, তাহলে ওরা কি ধার্মিক না? এই যীশু খ্রিস্ট কি ধার্মিক না? তুমি একটু ভালো করে করো বর্ণনা। কেননা যদি ধার্মিক হয় তাহলে আদি ধর্ম সনাতন হলে পরে খুলে বলি তোমার গোচরে তার নামে একটা আলাদা ধর্ম গড়িয়ে এটা প্রচার হলো কেন দুনিয়ায়? হ্যাঁ, তারপরে দেখেন এরকম যিনি এসেছিলেন গৌরাঙ্গ মহাপ্রভু এলো, এসে বৈষ্ণব ধর্ম প্রচার করেছিল। তাহলে এই গৌর ভক্ত যারা হলো দুনিয়ায়, এই বৈষ্ণব হইয়ে চলাচলে তারাও কিন্তু ভজন করে। আমি তাই প্রশ্ন করেছিলাম তারে, বৈষ্ণব আর মতুয়ার ভিতরে কি সাদৃশ্য বা বৈসাদৃশ্য একটু ভালো করে বুঝায় বলো ভাষায়। উনি বলে গেছেন আপনাদিকের ঠাই, হ্যাঁ দাদা ওই আসরের ভিতর ওইভাবে বসে পড়ে বিক্রি করেন, দাঁড়িয়ে থাকলে আমারও একটু অসুবিধা হয় আর যারা শুনছেন তাদেরও অসুবিধা হয়। এই জন্যে আপনিও ব্যবসা করছেন, আমিও করছি, তাই তা আমিও আপনার ব্যবসা মারবো না আর আপনিও আমার ডিস্টার্ব করবেন না, এইটুকু দিয়ে গেলাম আপনার দোহাই। যাক, মনে আছে ভাবো, এইবার আমি আমার আলোচনায় যাব, আপনারা বসে বসে সবাই করবে না কর্ণন। তাহলে এই মূল ধর্ম সনাতন হলে পরে আপনারা ভেবে দেখেন অন্তরে এই সনাতনের আদর্শ বা এর যে মূল দর্শন, এইটা বাদ দিয়ে কেন মানুষ ধার্মিক হয়ে এক একজন এক এক দিকে চলছে ধেয়ে, এইটা আমার জানার প্রয়োজন। বুদ্ধদেব জগতে এলো, আপনাদের কাছে বলা ভালো, তারপর থেকে এই বৌদ্ধ ধর্ম প্রচারিত হলো। তাহলে ব্যাপারটা হলো কেমন? এই যে এক এক ধর্মের নামকরণ তুমি নিজেই বলে ফেললে বলতে বলতে
যে পৃথিবীতে যত ধর্ম আছে, তাহলে ধর্মের মধ্যে আছে বিভাজন, আপনাদের কাছে করি বর্ণনা, তাহলে বোঝা গেল যে ধর্ম এক না। উনি বলেছেন সব ধর্মের সারমর্ম যাহা, এই সূক্ষ্ম সনাতন ধর্ম হলো তাহা। সব ধর্মের সারমর্ম, তা সব যদি এক করে গোলাতে হয়, তাহলে এক একটা জিনিস ধরে ধরে খুলে বলি আপনাদের গোচরে ওইটা দিতে হয় মিক্সার মেশিনের ভিতরে বা ব্লেন্ডারের ভিতরে, তারপরে তো এক করে রস বেই হয়, তাই না? সেইটা হলো একরকম রস, ওইটা সূক্ষ্ম সনাতন ধর্ম। বুঝনিও আমার কথার মর্ম। তা এই যদি হয়, তাহলে তুমি এই ধর্মের ভিতরে পার্থক্য আছে কিনা আগে এই কথাটা একটু ভালোভাবে করো বর্ণনা। কেননা সব ধর্মের সারমর্ম এক হয়ে যদি সূক্ষ্ম সনাতন ধর্ম হয়, তা আমি গিয়েছিলাম প্রশ্ন রাখি, এই সূক্ষ্ম সনাতন ধর্মটা কি, আর কি হলো মতুয়াদের মূল দর্শন। মানে সূক্ষ্ম সনাতন ধর্মইটা তো মতুয়াদের মূল দর্শন। তাই মূল দর্শন বলে কারে খুলে বলি আপনাদের ধারে। তার জবাবে উনি কি বললেন? উনি বললেন, দেখো না, হরিচাঁদ ঠাকুর জগতে এলো, এসে যে কথা প্রচার করেছিল এই রকম সূক্ষ্ম কথা আর কখনো কোনো ভগবান বা বলে নাই কোনো জন। নিয়ে নিজ নারী ব্রহ্মচারী সচ্চরিত্র রাবে, সত্য পথে থেকে সদা সত্য কথা কবে। দেখেছেন, পরসতী পরপতি কবু না স্পর্শিবে, হরিকে না ডাকিলেও হরি তোমাকে ডাকিবে। তাহলে হরিকে না ডাকলেও হরি তোমাকে ডেকে নেবে। আপনারা সবাই দেখুন ভেবে, এই জন্য বলল সচ্চরিত্র, মানে সচ্চরিত্র জিতেন্দ্রিয়, তাই তো? সত্যবাদী জিতেন্দ্রিয় হইবকে যে না থাকুক তার ক্রিয়াকর্ম, হরিতুল্য সেই হরি। তাহলে তো ধর্মেরই কোনো হয় না প্রয়োজন। আপনারা ভেবে দেখেন অন্তরে, আমি জীবনে কোনোদিন মিথ্যা কথা বলবো না অধরে, আমি জীবনে কাউকে ব্যথা দেবো না, আমি জীবনে কখনো কোনো কুকর্ম সাধন করব না। ভগবানের সাধ্য আছে আমাকে নরকে দেওয়া? আপনারা বলুন তো জ্ঞানীজন, ও বাবা আপনারা বলুন দেখি, ভগবান আমারে নরকে ঠেলে দেবে কিবা আমাকে উদ্ধার করবে না? এ হয় নাকি? এ হয় কোনো দিন? আমি জীবনে কোনো মিথ্যা কথা বলবো না, আমি কুকর্ম করব না, কারো মনে প্রাণে ব্যথা দেবো না, কিন্তু করব না কোনো ধর্ম পালন। এতে ভগবান আমারে কৃপা করবে না নাকি? তা সত্যবাদী জিতেন্দ্রিয় হইবে জয়, না থাকুক তার ক্রিয়াকর্ম, হরিতুল্য সেই, তার কোনো ক্রিয়াকর্ম লাগবে না, ধর্ম পালন করাও লাগবে না, ধর্মের যে সমস্ত আদর্শ এগুলোও পালন করা লাগবে না, বুঝেছেন? ধর্মের লক্ষণ কি কি এও পালন করা লাগবে না, তিনি হরিতুল্য। এ কি হয়? হরিতুল্য হয়ে যায় শুধু এই কয়টা কাজ করলে। তা দেখুন, অনেকে মুখে অনেক রকম কথা বলা যায়, তাহলে তো ধর্মই জগতে থাকে না। আপনারা করে দেখেন বিবেচনা, তা বেশ ভালো কথা, এটা যারা পারবে যারা করবে। কিন্তু ভগবান দেখুন না, যুগে যুগে ভগবান এই জগতে হলো অধিষ্ঠান। যেমন দাপর যুগের ভগবান শ্রীকৃষ্ণকে লেশোনা, তাই তো? দাপর যুগের ভগবান শ্রীকৃষ্ণ, ত্রেতা যুগের ভগবান রামচন্দ্র, আর দাপর যুগের ভগবান কৃষ্ণচন্দ্র। এই ভগবান শ্রীকৃষ্ণই তো সত্যবাদী না, সত্য পথে চলে না। কেননা সেই ভগবান শ্রীকৃষ্ণই তো ভক্তদের মিথ্যা কথা শিখায়। দেখেছেন? দেখেন লেখা আছে মহাভারতের পাতায়, আমি একটু আপনাদের কাছে তাই করতে চাই বর্ণন। যিনি কৃষ্ণ চিকনে কালো কুরুক্ষেত্র যুদ্ধে যখন গেল, অর্জুনের রথে সারথ্য গ্রহণ করেছিল এই কৃষ্ণ জনার্দন। রথের দড়ি দিয়ে হাতে খুলে বলি আপনাদের সাক্ষাতে, যিনি কৃষ্ণ জগন্নাথে ওই রথ পরিচালনা করেছিলেন সেজন। এই হলো যিনি নির্গুণ ব্রহ্ম। বুঝে নিবেন আমার কথার মর্ম, যার নাহি কোনো কর্ম, তিনি কর্ম করেন না কখন।
সেই নির্গুণ ব্রহ্ম বলে যারে তিনি তো দেহ ধারণ করিয়ে তখন ওই অর্জুনের রথের পরে চড়িয়ে ঘোড়ার দড়ি ধরিয়ে ওই রথ পরিচালনা করলেন সেই জন, দেখেছেন? তা তিনি কি করলেন ওটা আমার কথা না, কথা হলো এই যে পঞ্চ পাণ্ডব যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব, এই তো মহাভারতের হিসেব। এই পঞ্চ পাণ্ডব মানে পাণ্ডু 5 জন। এর ভিতরে জ্যেষ্ঠ হলো যুধিষ্ঠির, ধর্মরাজ যুধিষ্ঠির, ধর্মে কর্মে মতি স্থির। এই শ্রীকৃষ্ণই কুরুক্ষেত্র যুদ্ধে গেল যখন, যেদিন দ্রোণাচার্য সেনাপতি হয় কৌরব পক্ষে, ওই অস্ত্রগুরু দ্রোণাচার্য যেদিন সেনাপতি হয়, ওই যে শ্রীকৃষ্ণ ভগবান গিয়ে বলেন যুধিষ্ঠিরের সন্নিধান, ও দাদা যাও, এখনই যাও তোমার গুরুদেব দ্রোণাচার্যের সন্নিধান, গিয়ে বলো অশ্বত্থামা হত ইতি। দেখেছেন, মানে অশ্বত্থামা মারা গেছে, দ্রোণাচার্যের একমাত্র ছেলে অশ্বত্থামা। তা একমাত্র ছেলে অশ্বত্থামা যদি এই সংবাদ পায় যে চলে গেছে আমার ছেলের জীবন, আমার ছেলে গেছে মরিয়ে, খুলে বলি আপনাদিকের ধারে যত বড় বীর হোক তখন তার স্বাভাবিকতা থাকে কখন? আমার থাকে। নিজের ছেলে যদি, একমাত্র ছেলে যদি মারা যায়, তাহলে তার পক্ষে যুদ্ধ করা কি সম্ভব হয়? ওই দ্রোণাচার্য অস্ত্রগুরু ছিল যেজন, উনি কিন্তু শত কৌরবকেও বাণ শিক্ষা দিয়েছেন, আবার এই পঞ্চ পাণ্ডবকেও বাণ শিক্ষা দিয়েছেন। এই জন্য পঞ্চ পাণ্ডবেরও অস্ত্রগুরু, আবার ওদিন দুর্যোধনাদি রাজা দুর্যোধন সহ শত কৌরবেরও অস্ত্রগুরু। তা করলেন কি ভগবান জগৎগুরু, উনি জগৎগুরু হয়ে ওই শিষ্যকে দিয়ে এই গুরুকে করালো নিধন। দেখেছেন এখানে সত্য থাকে। যুধিষ্ঠিরকে বলছে ডেকে শ্রীকৃষ্ণ মদন মোহন, ও দাদা আমার কথা লও, ওই দ্রোণাচার্যের সম্মুখে দাও, গিয়ে এই কথাটা কও অশ্বত্থামা হত ইতি, মানে চলে গেছে অশ্বত্থামার জীবন। গুরুদেবের ছেলে গেছে কাল কবলে, মানে যুদ্ধক্ষেত্রে ঘটেছে মরণ, এই বলতে কয়। যুধিষ্ঠির জানায়, ও কৃষ্ণ আমি তা বলতে পারবো না কখন, এই গুরুদেবের সামনে ডাহা মিথ্যা কথা এই কি বলা যায়? আপনারা বলুন দেখি, যায় বলা যায় না। যুধিষ্ঠির করলো মানা, আমি তা বলতে পারবো না। চিন্তা করে কেলে শোনা, তাহলে কি করা যায়? তা দেখে যে দূরে একটা হাতি চলছে, তখন ডাক দিয়ে ভীমকে বলছে, ও ভীম, ওই যে হাতি, ওই হাতিটাকে করো আনায়ন। ভীম যখন ছুটে গেল, ওই হাতিকে যখন নিয়ে এলো, শ্রীকৃষ্ণ ডাক দিয়ে বলেছিল, দাদা যুধিষ্ঠির, এই দেখো এই যে হাতি, এই হাতিটার নাম রাখলাম আমি অশ্বত্থামা। দেখেন একেবারে খামা বলে হাতির নাম রাখলাম অশ্বত্থামা। এইবার ডাক দিয়ে কয়, যুধিষ্ঠিরের সদন, এইবার আমার কথা লাও, তোমার গুরুদেবের সামনে যাও, এই কথাটা কও অশ্বত্থামা হত ইতি নর নহে গজ, এইটুকু ছোট্ট করে করে উচ্চারণ। দেখেন এর মধ্যে কি ছলনা, দেখলেন? এটা কি ধর্মের লক্ষণ? আর যিনি হলেন ভগবান, বিশ্বস্রষ্টা ভগবান, এই বিশ্বজগৎ হলো যাহার দান, তাহলে জগতের সবই হলো তার সন্তান। তা কি করে নষ্ট করে এই দ্রোণাচার্যের প্রাণ? তাও শিষ্যকে দিয়ে গুরুকে করল নিধন। যুধিষ্ঠির বলে, ঠিক আছে, মানে পিছনে তো সিংহাসন, সিংহাসনের লোভ আছে, আমি জানাই আপনাদিগের কাছে। ধীরে ধীরে যুধিষ্ঠির দ্রোণাচার্যের কাছে করল গমন। ওই যে শ্রীকৃষ্ণ শিখিয়ে দিয়েছে যে বলবো অশ্বত্থামা হত ইতি নর নহে গজ, এইটুকু ছোট্ট করে করবে উচ্চারণ। যুধিষ্ঠির ওইখানে গেল, গিয়ে ডাক দিয়ে বলেছিল, গুরুদেব অশ্বত্থামা হত ইতি, ছোট্ট করে বলে যে নর নহে গজ। আর ওই সময় শ্রীকৃষ্ণ ভগবান পাঞ্চজন্য শঙ্খ ধরিয়ে অমনি শঙ্খ নিনাদ করে, মানে জোরে জোরে শঙ্খ বাজায়। ভীম শঙ্খ বাজায়, অর্জুন শঙ্খ বাজায়, নকুল সহদেব শঙ্খ বাজায়। শঙ্খের শব্দে শব্দে, দেখেছে তো শঙ্খের কি শব্দ? শব্দে মানে আকাশ বাতাস প্রকম্পিত হয়ে যায়। করি বর্ণনা, ওই বুড়ো মানুষ দ্রোণাচার্য আর কানে শুনতে পারে না, শুধু আগের টুক শুনেছে,
যে অশ্বত্থামা হতহিতি, আমার ছেলে অশ্বত্থামা মারা যায়, এই চোখ দিয়ে দর দর করে জল ঝরছে, আর এই ধনুকের এক কোনায় থুতমা বাঁধিয়ে চিন্তা করছে আমার অশ্বত্থামা তো মারা যাওয়ার কথা না। দেখেছেন? আর এই সময় ওই যে শ্রীকৃষ্ণ ভগবান একেবারে মোস্ট ম্যাজিশিয়ান, ম্যাজিক দেখায়, অর্জুনকে বলছে ডেকে, অর্জুন সে দেখো চোখে ওই যে তোমার গুরুদেবের ধনুকের শিলা বেয়ে সর্প উঠে যাচ্ছে, এখনই তোমার গুরুদেবকে করবে দংশন। কি ম্যাজিশিয়ানের ম্যাজিশিয়ান! বলো ওই দেখো ওই যে সর্প ধনুকের শিলা বেয়ে উঠে যাচ্ছে, মানে ধনুকেরই শিলা, মূলে আর কিছু না। উনি কৌশল করে ম্যাজিক করে তখন ওই অর্জুনকে দেখায়, যে দেখো। অর্জুন সে দেখে সত্যিই তো একটা সাপ গুরুদেবের ওই ধনুকের শিলা বেয়ে উপরে উঠে যাচ্ছে। ডাক দিয়ে কয়, কৃষ্ণ নট বড়, তাড়াতাড়ি বান মারো, আগে ওই সর্পটাকে ধ্বংস করো, তা না হলে তোমার গুরুদেবকে করবে দংশন। যখনই অর্জুন ধনু থেকে বান ছেড়ে দিল, ওই যে অত মূলে ধনুকের শিলা ছিল, ওই শিলা যখন কেটে গেল, ওই ধনুকের বান উঠিয়ে, খুলে বলি আপনাদেরকে নিকটে, এই গলনালী দিয়ে ঢুকে ব্রহ্মরন্ধ্র দিয়ে বের হয়ে গেল। দ্রোণাচার্যের ঘটল মরণ। খুলে বলি আপনাদের ধারে, শিষ্যের হাতে গুরুদেব মরে, তাও ভগবানের নির্দেশে করে। এই হলো ভগবান শ্রীকৃষ্ণ নন্দের নন্দন। তা এই তুমি যে বললে সত্যবাদী জিতেন্দ্রিয় হইবে কো, যেই না থাকুক তার ক্রিয়াকর্ম হরিতুল্য সেই। সত্য কথা প্রকাশ করি, যিনি কৃষ্ণ বংশীধারী তিনিও তো হরি নাকি? কি বাবা, তিনি হরি না? পূর্ণ ব্রহ্ম হরি। তাহলে ওই হরিতুল্য হলে মানে শ্রীকৃষ্ণের মতো যদি হয়, তা কি করবে? পরের নারী করিবে হরণ, পরের নারী বাঁশি বাজাইয়ে ঘর থেকে বাহিরে নিয়ে তাদের অঙ্গের বসন খুলে নিয়ে ওই আগডালা গাছের ডালে উঠে থাকবে তখন নাকি? এই নাকি বসন্তরী লীলা বলে, যারে খুলে বলি আপনাদিগের গোচরে ভাগবতের ভিতরে যে কথা করেছে লিখন। আমার ওইটা দিয়ে কাজ নাই, ওই জনিন্দ সুন্দর কানাই। তাহলে শুধু কুরুক্ষেত্রে যে কর্ম করলো সাধন, নিজেই যদি ভগবান নিজেই যদি সত্যতা ধ্বংস করে, সত্যকে বিনাশ করে, আর শিষ্যের করে গুরুকে বধ করলো সেজন। তা গুরুদেবকে যখন মানুষ প্রণাম দেয় কি কয়? মন্নাথ শ্রী জগন্নাথ মদগুরু শ্রী জগৎগুরু মদাত্মা সর্বভূতাত্মা তস্মৈ শ্রী গুরবে নমঃ নাকি? তাহলে মদগুরু শ্রী জগৎগুরু, তা কৃষ্ণ হলো জগৎগুরু, তা দ্রোণাচার্য গুরু। ওই গুরুকে প্রণাম করতে যখন কয়, তাহলে ওই গুরু আর তুমি জগৎগুরু, তা এই গুরুত্বের মধ্যে পার্থক্য কতটুকু একটু বুঝায় বলো তো দেখি আমায়। ভগবান যদি জগৎগুরু হয় আর ওই গুরুও যদি সেই জগৎগুরুর সমান হয়, শিষ্য যখন প্রণাম দেয় তাহলে তার থাকে না তারতম্য? থাকে নাকি? ও আমি যতই বলি, বুঝেছেন, ও বুঝনোয় কাজ হবে না, আমার ও কথায় কাজ হবে না। দেখেন না, আমিও যা বুঝেছিলাম তাই, আমি যা ভেবেছি যে আমার আজকে আমার প্রশ্নের ভালো জবাব পাবো না, মূলত হয়ে গেছে তাই। খুলে বলি আপনাদিগের গোচরে, তাহলে আপনারাই দেখবেন বিচার করে যে আমি যে কয়টি প্রশ্ন করলাম তার ধারে উনি যদিও জবাব দিয়েছেন, কিন্তু আমার মনে ভালো লাগে নাই, আপনাদের নিশ্চয়ই লেগেছে। কেন? ভালো কথা তো, শুভ সংবাদের মিথ্যেও ভালো। শুধালে যে ভালো বন্ধু সেই ভালো, শুভ সংবাদের মিথ্যেও ভালো। গঙ্গায় যদি নৌকা ডুবে মানুষ মরে, মরার পক্ষে সেও তো ভালো, মলেও একসঙ্গে গঙ্গা পেল নাকি, উদ্ধার হলো তার জীবন। কানায় যদি স্বপ্ন দেখে, কানার পক্ষে সেও তো ভালো, মোটে দেখে না, যাই হোক স্বপ্নে তো কিছু দেখলো নাকি। এই দেখেন, নতুন বধূ দেখতে ভালো, পুরন মধু কাটছে ভালো। এই সুধারে যে যদি তুলসী বনে বাঘে খেলো, সে মরণও ভালো, কেননা মলেও তুলসী বনে তো মল। হ্যাঁ, সুধালে যে ভালো বন্ধু সেই ভালো, ব্রজ গোপীরা নেই ভালো। তা আমারও ভালো অবস্থা নেই,
যাক, আমি আর বেশি কথা বলতে যাব না। কখন ছোট্ট একটা গল্প মনে পড়ে গেছে, বলবো। একটা লোক কলকাতায় যাবে, একেবারে পাড়াগাঁয়ের সহজ সরল লোক, একেবারে পাড়াগাঁয়ের সহজ সরল লোক, তেমন লেখাপড়া করে নাই। উনি ডাক্তার দেখাতে কলকাতায় যাবে, তা একেবারে ফার্স্ট ট্রেনে যাবে, তো আবার ফিরে আসবে, সেই জন্য খুব ভোরে উঠে প্ল্যাটফর্মে বসে আছে। তা ফার্স্ট ট্রেন যখন আসছে তখন তো বেশ একটু অন্ধকার অন্ধকার থাকে, আর উনি তো ভালো লেখাপড়াও জানে না, কোনটা যে লেডিস কম্পার্টমেন্ট আর কোনটা যে জেন্টস কম্পার্টমেন্ট উনি বুঝতে পারে নাই। উনি যেখানে বসেছিলেন ওই সোজাসুজি যে কম্পার্টমেন্ট পড়েছে মানে লেডিস, ওখানেও তো লেখা থাকে লেডিস, সাইনবোর্ড টানানো থাকে, উনি তো তা বোঝে নাই। উনি ওই সময় ওই ভোর রাত্রি ওই লেডিস কম্পার্টমেন্টে কেউ ওঠে নাই, দেখে যে এইটা একেবারে ফাঁকা, উনি ওইখানে গিয়ে ওই সিট হেলান দিয়ে এইভাবে বসে আছে। তো ওনার চেহারা কেমন জানেন? এমনি তো একটা লুঙ্গি পরা, তাতে হলো ইনার সালা, মানে আন্ডার প্যান্ট নাই, আর হলো জামা গায়ে দিয়েছে একটা হাফ শার্ট বুক ফাড়া, মাঝখানে 2-3টে বোতাম নাই। বোতাম নাই কেন জানেন? এই পেটের চোটে, হ্যাইসা পেট, যে ওইখানে ওই বোতামে ঠিক রাখতে পারে না, সেট রাখতে পারে না, এই জন্য বোতামের ছাতা ছিঁড়ে গেছে। তো এইভাবে উনি উঠিয়ে বসে আছে সিট হেলান দিয়ে, এরকম গরমের সময় তো ওইভাবে বেশ ওই ট্রেনের মৃদুমতো ধাক্কায়, আর ভোরবেলায় তো একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া, বেশ ভালো লাগছে। ওনার ঘুম এসে গেছে, তা ঘুমিয়ে গেছে। আস্তে আস্তে ওই ট্রেন যখন হাবড়া পৌঁছেছে, 2জন মহিলা ওই মহিলা কম্পার্টমেন্টে, 3জন মহিলা ওই কম্পার্টমেন্টে ঢুকছে। তা লেডিস কম্পার্টমেন্ট তো, ওইখানে যদি একটা জেন্টস দেখতে পায় তাহলে কি অবস্থা হয় আপনারা বলুন দেখি আমায়। তো ওই 3জন মহিলার একজন একটু বয়স্কা আর 2জন হলো একেবারে পূর্ণ যুবতী। খুলে বলি সভা সম্প্রতি ওরা 2জন ওই লোককে ওখানে বসা দেখেই একে অপরকে চোখ ইশারা দিয়েছে, বুঝেছেন? একজন আর একজনের চোখ ইশারা দিয়েছে। চোখ ইশারায় তো অনেক কিছু হয় নাকি? ইশারায় দেখেন না, বিশেষ করে মেয়েরা ইশারায় অনেক রকম অনেক কথা কয়, এটা বোঝা হলো। তাই এই তো এর ভিতরে আবার আর এক গল্প মনে পড়ে গেছে। হ্যাঁ, মাঝখানে অল্প একটু এইটুক দেই ঢুকোইয়ে যা আছে কপালে হয়ে যাক আজকে। মানে এক বুড়ি, তার ছেলে মারা, তার স্বামী মারা গেছে, একটা মাত্র ছেলে আছে, সম্প্রতি বিয়ে দিয়েছে, নতুন বউ ওই রান্নাঘরের বারান্দায় বসে আর কি রান্নার জোগাড় যন্ত্র করছে, শীতকাল। আর ওই বুড়ি বারান্দার পরে বসে, এটা পল্লী এলাকায় যা আগের দিনে অনেক মায়েরা আছেন না, প্রাচীন মায়েরা আছেন না বয়স্কা, ওই শীতের দিনে এরকম মাটির মালসার মধ্যে আগুন রেখে ওইটা আর কি এভাবে হাত ইত্যাদি এভাবে ছাকা দেয়। হ্যাঁ, আগুনের তাওয়া যারে কয়, সোজা কথা। যাক, তুমি তো বুঝে গেছো, থ্যাংক ইউ। ওর সাথে সো মাছ। যা হোক, তা এই প্রতিবেশী আর এক বুড়ি, উনিও দিতে দিতে হামাগুড়ি, তখন ওই বুড়ির সামনে এসে বসছে। 2জন ওই আগুনের তাওয়া এইভাবে মাঝখানে রেখে হাত সেকছে, মানে আগুন পোহাচ্ছে আর গল্প গুজব করছে। প্রতিবেশী বুড়ি কয়, চলো দিদি, তোর পুতির বউ কেমন হয়েছে, মানে পুত্রবধূ। হ্যাঁ, তা যেই কয় যে পুতির বউ কেমন হয়েছে, দেখেন ইশারায় বলবে এক আর মূলে হবে আর এক, মানে বলবে একরকম আর তার অর্থ হয়ে যাবে আর এক রকম। ওই যে বুড়ি, শাশুড়ি বুড়ি, উনি কয় যে, ওই যে জিজ্ঞেস করেছে যে তোমার পুতির বউ কেমন হয়েছে, ও কয় যে দিদিল, আমার পুতির বউয়ের মতো এইরকম লক্ষ্মী মেয়ে আর ত্রিজগতে হয় না, আমার জীবনটা ধন্য হয়ে গেছে। ওই দিক এক পলক তাকায়, দেখে যাবার বৌমার দিকে তাকিয়ে আছে কিনা।
তা দেখে যে না, কোনো নতুন বউ যদি শাশুড়ির মুখে নিজের প্রশংসা শুনতে পায় তাহলে কি আর তাকাতে পারে? উনি আরও ঘোমটা এইভাবে 2.5 হাত খানেক টেনে দিয়ে, না না হিসাবে ভুল হয়ে গেছে, 2.5 হাত দিলি তো সে শাড়িই থাকে না, যায় কোন জায়গায়। 2 হাত বাদ দিয়ে দিলাম, হ্যাঁ একবারে 2 হাত বাদ দিয়ে দিলাম, ওই 1/2 হাত খানেক আছে, ওরকম কায়দা আছে। ওইভাবে পল্লী এলাকায় দেখো ওই রকমভাবে ওই ঘোমটা একদিকে মুসলমানদের বাড়ির বেকি বেড়ার মতন, একদিকে একটু এই দিকে রেখে আর ওই দিক টান দিয়ে ধরিয়ে ওর ভিতর দিয়ে সুন্দর করিয়ে আপনজন যারা বা যার সঙ্গে কথা বলা দরকার বলে যাচ্ছে, কোনো অসুবিধা নাই, ওনারে কেউ দেখতে পাচ্ছে না। এই হলো ব্যাপার। তো এইরকম বুড়ি কয় যে দিদিল আমার পুতির বইয়ের মতো এইরকম লক্ষ্মী মেয়ে আর ত্রিজগতে হয় না। ওইদিকে একটু চেয়ে কয় যে গোড়ার ডিম, মানে এই যে ওই 2 বুড়ো আঙুল দেখায়। ওই বুড়ি কয় যে দিদিল তা তোর পুতির বউ খায় টাই কেমন?